আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী বিয়ে কেমন হয় আর কেমন মজা হয়। তো সেক্ষেত্রে প্রথমেই বরযাত্রী আসার পরে আর বরকে বরণ করার পরেই কিন্তু নিয়মকানুন এখান থেকে শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে এই হচ্ছে আমার আরেক মাসি। এই মাসি হচ্ছে বরকে বরণ করতেছে উলুধ্বনি দিয়ে, ধান দুব্য দিয়ে, আর হচ্ছে চালন কুলা দিয়ে। তো এই হচ্ছে বরকে বরণ করার ক্ষেত্র, মানে তাকে স্বাগতম জানানো হচ্ছে চালন ডালা দিয়ে। দেখো কত সুন্দর করে উলুধ্বনি দিয়ে, চালন ডালা দিয়েই কিন্তু বরণ করা হচ্ছে। এই হচ্ছে বরণ পর্ব। তারপরেই গেট ধরার পর্ব তো থাকেই, আর গেট ধরার পর্ব থাকায় মানে তো এইখানে অনেক মজা হয়, সেটা তোমরা জানো, যারা বিয়েতে অ্যাটেন্ড করো তারা জানো। তো বিয়েতে মূলত মজাটাই এইখানে হয়। তো গেট ধরার এইখানে বোন, মাসি, মামি আর অনেকেই কিন্তু এখানে আসে। তো কেউ হাতে ফুলের থালা নিয়ে আসে, আবার মিষ্টি খাওয়ানোর জন্য কত রকমভাবে আনন্দ ফুর্তি করা হচ্ছে। দেখছো ইয়ার্কি ফাজলিমির মাধ্যমে কত লোকজন হয় গ্রামের বিয়েতে, বিশ্বাস করতে পারবে না। আমাদের গ্রামের বিয়েতে এতটা মজা হয় আর এত লোকজন হয় বরকে দেখার জন্য, অথবা বউকে দেখার জন্য। যদি বরকে দেখার জন্য আসে অথবা বউকে দেখার জন্য আসে, তো এইভাবেই মজা হয়। তো আজকে পার্বতী মাসির বিয়ে, বরযাত্রী আসছে, বর আসছে, কত আনন্দ ফুর্তি কিন্তু করা হয়েছে। অলরেডি গেটে কিন্তু পার্টি স্প্রে দিচ্ছে, তারপরে স্মোকিং যে এই ধোঁয়াটা আছে এটাও কিন্তু দিচ্ছে, তবে এটা বেশি ক্ষতিকারক এই স্মোকিংটা। এখন আমরা ভিতরে যাব, মানে যেখানে মঞ্চটা করা হয়েছে, বিয়ের মঞ্চ, ওইখানে যে আসরটা করা হয়েছে ওইখানেই যাব। তো এইখানে আসার পর দেখো দুই মামি বরের সাথে সেলফি তুলতেছে। সাধারণত এমনটাই হয় গ্রামে, যখন বর অথবা কনের দেখতে আসে তখন এই যে এত লোকজন ভিড় করে, তার সাথে তো আত্মীয় স্বজন থাকে। আর বরযাত্রীরা আসছিল 150 জন প্লাস, মানে 180 জনের মতো। তাদের খাওয়া দাওয়ার তো একটা ব্যবস্থা করতে হয়। তো তাদের খাওয়া দাওয়ার জন্য এক সাইডে খাওয়া দাওয়া চলতেছে, আর হচ্ছে এই বিয়ের যে মণ্ডপে, বিয়ের যে আসর, বিয়ের আসরে এইখানে কিন্তু যে বিয়ের নিয়মকানুন অনুযায়ী যা যা করণীয় তাই তাই কিন্তু করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কন্যা সম্পাদন করার জন্য তো মেয়ের বাবা এখানে বসছে, মানে দাদু এখানে বসছে, আর এখানে জামাই আরও যে নিয়মকানুন সব কিছু পালন করতে হয়। ভাই আমাদের ধর্মের নিয়ম নীতি অনুযায়ী কত যে নিয়মকানুন, বিশেষ করে বিয়েতে বলার মতো না। তো যাই হোক, এইভাবে নিয়মকানুন পালন করতেই হয়, নিয়মকানুন পালন করতেই হবে। তো বড় হচ্ছে আবার প্রণাম করতেছিল, আরও যে কত কিছু করতে হবে জাস্ট দেখতে থাকো। তারপরে আছে তো কন্যা সম্পাদন করার পরে, তারপরে মালা বদল আছে, তারপরে আবার তারপরের দিন বাসি বিয়ে, সব মিলে অনেক বড় নিয়ম কানুন। যাই হোক, এখন হচ্ছে মালা বদলের পালা। মালা বদল দেখো, মালা বদলেও অনেক কিন্তু মজা টজা হয়।
एते गन्धपुष्पे काञ्चनमूलाय नमः एते गन्धपुष्पे राजयोगिमुद्राय नमः एते गन्धपुष्पे कन्यां सम्प्रदान दक्षिणामितं यथासङ्गत पुत्रनाम पराय